জাপান আবারও পারমাণবিক জ্বালানির দিকে ঝুঁকছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা গেছে, চলতি সপ্তাহেই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাইশিওয়াজাকি কারিয়ং প্ল্যান্ট পুনরায় চালুর অনুমোদন পেতে যাচ্ছে। ফুকুশিমা বিপর্যয়ের পর বন্ধ হয়ে যাওয়া এই কেন্দ্রটি পুনরায় সচল হলে তা হবে জাপানের জ্বালানি নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। স্থানীয় গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, নিগাতা প্রদেশের গভর্নর হিদেও হানাজুমি শুক্রবার একটি সংবাদ সম্মেলনে কেন্দ্রটি চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। নিগাতা প্রদেশে অবস্থিত এই বিশাল কেন্দ্রটি 7টি রিঅ্যাক্টরের মধ্যে আপাতত একটি পুনরায় চালু করার প্রস্তুতি চলছে। 2011 সালের মার্চের 9 মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা দাইচি পারমাণবিক প্ল্যান্টে ঘটে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। এর পরপরই নিরাপত্তার স্বার্থে দেশের সব পারমাণবিক রিঅ্যাক্টর বন্ধ করে দেয় জাপান। সাধারণ মানুষের মধ্যেও পারমাণবিক শক্তির প্রতি ব্যাপক অনীহা দেখা দেয়, ফলে বেশ কয়েক বছর ধরে জ্বালানি এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমদানির উপরই নির্ভর করতে হয় দেশটিকে। তবে সম্প্রতি বছরগুলোতে পরিস্থিতির বদল ঘটেছে। জাপান এখন কার্বন নির্গমন কমানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আবারও পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে। দেশটির লক্ষ্য 2050 সালের মধ্যে পূর্ণ কার্বন নিরপেক্ষতা অর্জন। এই লক্ষ্য পূরণে পারমাণবিক শক্তিকে নির্ভরযোগ্য ও পরিবেশ বান্ধব উপায় হিসেবে বিবেচনা করছে সরকার। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গভর্নরের অনুমোদন মিললে এটাই হবে প্রথম কোনো পারমাণবিক প্ল্যান্ট পুনরায় চালুর সুযোগ। ফুকুশিমার পর টেপকর ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও দায়বদ্ধতা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠায় তাদের পুনরায় কোনো প্ল্যান্ট চালুর অনুমোদন পাওয়া দীর্ঘদিন স্থগিত ছিল। এদিকে চলতি বছরের জুলাইয়ে ক্যানসাই ইলেকট্রনিক পাওয়ার জানিয়েছে, ফুকুশিমার পর প্রথম নতুন পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণের প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছে তারা। এতে বোঝা যায় জাপান ধীরে ধীরে আবারও পারমাণবিক জ্বালানির উপর আস্থাশীল হয়ে উঠেছে। তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি প্ল্যান্ট সম্পূর্ণ অপসারণ ও ধ্বংস করতে আরও কয়েক দশক সময় লাগবে। এ দায়িত্ব জাপানের জন্য যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ। তবু জ্বালানি নিরাপত্তা ও পরিবেশগত লক্ষ্য পূরণে পারমাণবিক শক্তিতে ফেরার বিকল্প দেখছে না দেশটি। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।